হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা কী হতে চলেছে তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে যাচ্ছি দীঘা টু দার্জিলিং। তো এখন আমি আছি দীঘা স্টেশনে আছি। তো আমাদের ট্রেন আছে 5টা 5-এর ট্রেন আছে। তো আমরা আধ ঘন্টা আগেই চলে এসেছি। তো এখানে আমরা 4 জন টোটাল যাবো। তো 3 জন এখানে আছে, একজন হাওড়া থেকে উঠবে। তো আমরা দার্জিলিং গিয়ে কী কী করছি না করছি ভিডিওটা ফুল ওয়াচ করো, একটু স্কিপ না করে। তো চলো। তো আমাদের ট্রেন চলে এসেছে ফাইনালি, তো দীঘা টু নিউ জলপাইগুড়ি। তো ট্রেনে উঠে পড়ার পরে খুব জোরে বৃষ্টি হওয়া শুরু হলো। Two hours later. 1 hour later. তো ফাইনালি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়িতে। তো আমাদের ট্রেন 9:30টার সময় আমাদের ট্রেন পৌঁছে দিয়ে গেছে। তো সিঁড়িতে উঠে গেলেই বাম দিকে গেলেই মেন রোড পাওয়া যাবে। তো এখন আমরা মেন রোডের দিকে যাচ্ছি। আমাদের ক্যাব আছে, অলরেডি বুক করা আছে। তো সেখান থেকে এইদিকে এক্সিট গেট আছে, তারপরে এইদিকে তোমার অনেকগুলো ক্যাব আছে। তো যদি ক্যাব যদি না বুক করে থাকো তাহলে এখান থেকেও থাকে অনেক ভিড়। তো এখান থেকে পেয়ে যাবে। ঠিক, আমাদের ক্যাব যে ড্রাইভার পার্সোনাল বুক করেছেন তো পেয়ে গেছে। তো আমাদের ক্যাব ওইটা বুক করা হয়েছে। তো আমরা ওইটাই যাবো এখন। এহে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सोके सोके सोके। শিটং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পেলাম। তো এই নিচ দিয়ে এলেই দেখতে হবে টার্নিংয়ের মাথায় একটা বজরংবলীর মূর্তি আছে, মিনিমাম 20 ফুটের ওপর হবে। তো সেইখানে সবাই দাঁড়িয়ে একটু কিছু ছবি তুললাম, কারণ এই জায়গাটা খুব ভিউটা ভালো লাগছে। তো আমরা শিটং লোকেশনে পৌঁছে গেছি। আমাদের রুমটা ওই রুম দেখতে পাচ্ছ। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো সামনের ভিউটা দেখতে পাচ্ছ, খুব দারুণ আছে। তো রুমের সামনেই ভিউটা খুব ভালো লাগছিলো। তো আমরা ব্যাগটা নামিয়ে নিয়ে তারপর রুমের দিকে, আমাদের রুম ছিল 109। তো আমরা রুমের ভিতরে ঢুকে দেখি রুমটা খুব ভালো ছিল। 2x2 রুম করেছিলাম, কারণ 4 জন ছিল। তো রুমটা খুব ভালো ছিল। রুম থেকে বেলকনির দিকে বেরোলে একটা ভিউ ভালো ছিল। এখান থেকে ভিউটা খুব দারুণই আসছে বলতে গেলে। আর রুমটাও ফ্রেশটা খুব ভালো দেখতে পাচ্ছ। তো আমরা এখন ফ্রেশ হয়ে যাই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা হচ্ছে। চলো।